নমস্কার, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ নিয়ে এসেছি নতুন একটি ক্লাস ই কমার্স থেকে 15 নম্বর চ্যাপ্টার, দ্বিতীয় ক্লাস। 15 নম্বর চ্যাপ্টার বলতে কি, ইন্টারনেট মার্কেটিং। আমাদের এই চ্যাপ্টার থেকে একটা ভিডিও হয়ে গিয়েছে এবং তোমাদেরকে বলবো এই প্লেলিস্টটা খুবই ইম্পর্টেন্ট ই কমার্সের জন্য। কারণ আমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী ইউনিট 2তে আমাদের 3খানা চ্যাপ্টার ছিল, 13, 14, 15। কিছু বইয়ে এই চ্যাপ্টারকে আবার বলা আছে পর্ব হিসাবে, 13 নম্বর পর্ব, 14 নম্বর পর্ব এবং 15 নম্বর পর্ব। 13, 14 আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আজ গতকাল থেকে আমাদের শুরু হয়েছে 15 নম্বর পর্ব, যেখান থেকে আমরা দেখেছিলাম হচ্ছে ইন্টারনেট মার্কেটিং কী, তাকে কেন ই মার্কেটিং বলা হয়, অনলাইন শপিং কী, কোন কোন প্ল্যাটফর্ম থেকে আমরা অনলাইন শপিং করতে পারি, এবং দেখেছিলাম লাস্ট কি অনলাইন শপিংয়ের সুবিধা এবং অসুবিধা বা ইন্টারনেট মার্কেটিংয়ের সুবিধা অসুবিধা। আজকে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে, তারপর দিন আমাদের শুরু হবে হচ্ছে এখান থেকে অনুসরণী ক্লাস এবং তারপরে শুরু হবে পাইথনের ক্লাস। তোমাদের বহু প্রতীক্ষিত পাইথনের ক্লাস কিন্তু ই কমার্সটা শেষ হলে শুরু হয়ে যাবে, কারণ তোমাদের সমস্ত ই কমার্সের ভিডিওতে ই কমার্স থেকে বেশি প্রশ্ন এসে পাইথনের জন্য। স্যার পাইথন শুরু করুন, অবশ্যই পাইথনটা শুরু হবে। আচ্ছা, এবারে আমরা এই সিলেবাস তো আমরা বলে দিলাম। তো আজকের ক্লাসটা কিন্তু আমরা রোজকারের মতো এই বিবি কুণ্ডুর বই থেকে দেখব। রাজেন্দ্র গিরি এবং শুভময় গিরি যে স্যার আছে তাদের বই থেকে আজকে আমরা ক্লাসটা শুরু করব। তো ক্লাসটাকে বের করে নিই আমি। আগের দিন আমাদের শপিংয়ের সুবিধা অসুবিধা হয়েছে, তো আজকে আমাদের শুরু হবে হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবসার ন্যায্যতা বা যথার্থতা, জাস্টিফাই অ্যান্ড ইন্টারনেট বিজনেস। আমরা কি করে ইন্টারনেট বিজনেসটাকে জাস্টিফাই করব। তো যেটুকু দেখেছি এখান থেকে কিন্তু আমরা যে সুবিধাগুলো পড়েছি সেটাই কিন্তু এটুকুর মধ্যে বলতে চেয়েছি। একবার দেখে নাও, প্রচলিত ব্যবসা অপেক্ষা ইন্টারনেট নির্ভর ব্যবসার বা ই কমার্সের সুবিধা এবং অসুবিধাগুলি সম্পর্কে আমরা পূর্বেই আলোচনা করেছি। ঠিক আছে, সাধারণ ব্যবসার তুলনায় ইন্টারনেট নির্ভর ব্যবসার কার্যকারিতা এবং প্রয়োজনীয়তা অনেক বেশি, অবশ্যই বেশি। নর্মাল ব্যবসার থেকে ইন্টারনেট ব্যবসার প্রয়োজনীয়তা অনেক বেশি। সেই কারণে ইন্টারনেট নির্ভর ব্যবসা অনেক বেশি নির্ভরযোগ্য এবং সুবিধাজনক। আর এই বৈশিষ্ট্যগুলি ইন্টারনেট নির্ভর ব্যবসার ন্যায্যতা বা যথার্থতাকে বিচারে মুখ্য ভূমিকা গ্রহণ করে। আচ্ছা, এবার দেখি আমি নোটস থেকে এখান থেকে কী লিখেছিলাম, এবার দেখে নাও। ইন্টারনেট বিজনেসের যুক্তিসঙ্গতা কী বা জাস্টিফাই অ্যান্ড ইন্টারনেট বিজনেস ব্যাপারটা কী। একটি ট্র্যাডিশনাল ব্যবসার তুলনায় ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করার অনেকগুলি সুবিধা আছে এবং এই সুবিধা বা বৈশিষ্ট্য ইন্টারনেটের ব্যবসার ন্যায্যতা বা যথার্থতাকে মুখ্য ভূমিকা পালন করে। এর সাথে জড়িত মূল কারণগুলো কী কী, তার মানে ইন্টারনেট ব্যবসার এত পপুলারিটি হওয়ার মূল কারণগুলো কী কী। দেখে না, 1 নাম্বার, ইন্টারনেট কোনো ব্যবসাকে উন্নত করতে এবং গ্রাহকের কাছে ব্যবসাকে সহজেই পৌঁছে দিতে সাহায্য করে। একদম তাই, ইন্টারনেট নির্ভর অনলাইন শপিং সারা বিশ্বের কাছে সহজে পৌঁছে যাচ্ছে। নাম্বার 3, 24/7 অনলাইন কেনাকাটা করা যাচ্ছে। নাম্বার 4, ডেটা বিশ্লেষণ করে গ্রাহক পরিষেবা উন্নত করা যায়। নাম্বার 5, মার্কেটিং করার জন্য ইন্টারনেট নানা ধরনের অপশান যেমন এসইও আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে ইত্যাদি ব্যবহার করা হয়। কম খরচে কেনাকাটা করা যায়, গ্রাহকের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায়। আউটসোর্সিংয়ের কাজে ইন্টারনেট সহায়তা করে, আর ইন্টারনেট ক্লাউড স্টোরেজ ব্যবহার করে ডেটা সঞ্চয় করার সুবিধা প্রদান করে। এই যে এতগুলো কারণ আছে, এতগুলো কারণের জন্য কিন্তু হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবসা কিন্তু আর জনপ্রিয়। এটাই হচ্ছে ইন্টারনেট বিজনেসের যুক্তিসঙ্গতা বা জাস্টিফাই করা হলো এইভাবে। আসলে বুঝতে পেরেছ? তো এত বড় নোটস, অনেকে আবার কমেন্ট করে স্যার এত বড় নোটকে মুখস্থ করতে হবে। কখন বলেছি মুখস্থ করার কোনো দরকার নেই, খালি বুঝে যাও। অন্তত বইটা সামনে নিয়ে ভিডিওটা চালিয়ে রাখো, কানে হেডফোন দিয়ে রাখো, যা শুনবে তাই যাবে সঙ্গে, পরীক্ষার হলে সঙ্গে যাবে। আচ্ছা, এবার দেখো পরের প্রশ্ন, ইন্টারনেট মার্কেটিংয়ের কৌশলগুলি আলোচনা করো। আমি যে ইন্টারনেট মার্কেটিং করব এর জন্য আমাকে কী কী কৌশল অবলম্বন করতে হবে। নিশ্চয়ই আমাদের কাছে কৌশল লাগবে। এটা আমাদের সিলেবাস থেকে কোনটা হচ্ছে ইন্টারনেট মার্কেটিংয়ের টেকনিক্স। রাইট সাম টেকনিক্স ফর ইন্টারনেট মার্কেটিং। কী আছে টেকনিকগুলো? পে পার ক্লিক, পরে বলছি, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ স্টোর অপটিমাইজেশন, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস,
ইউটিউব ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট, আর লাস্ট আছে অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট বা ORM। এই কটা পয়েন্ট কিন্তু আমাদের ইন্টারনেট ব্যবসার টেকনিক। তো এগুলো সম্বন্ধে আমরা এখন জানবো। চলে আসছে পে পার ক্লিক। পে পার ক্লিক কোনগুলো? এমন কিছু অ্যাড দেওয়া হয় যেগুলোতে আমরা ক্লিক করলে কিছু পয়েন্ট পেতে পারি বা কিছু টাকা পেতে পারি, এটা হচ্ছে পে পার ক্লিক। তাতে গ্রাহকরা একটা ক্লিক করবে, অ্যাড সম্বন্ধে প্রচার হবে আমার, এবং তারা কিছু পয়েন্ট পাবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা অনেকবার বলেছি। এখানে এমন কিছু কিওয়ার্ড বা টার্ম ইউজ করা হয় যাতে তুমি যাই সার্চ করো না কেন আমার কোম্পানির অ্যাডটা যাতে প্রথমেই আসে, আমার কোম্পানির নাম যাতে প্রথমেই আসে। যেমন আমি যদি বলি অনলাইন ফ্রি ক্লাস ফর সেমিস্টার 3, যাতে ঘোষ কম্পিউটার একাডেমির নামটাই আসে, সেইভাবে কিছু কোডিং করা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া বলতে কি টুইটার, ইনডিড, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহার করে পণ্যের প্রচার করা যায়। ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, অবশ্যই ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, এটা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট। ইউটিউব ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট, ইউটিউবের আমার ভিডিও চলার সময় মাঝখানে কিছু অ্যাড আসছে, শুরুতে অ্যাড আসছে, এইভাবে কোম্পানিগুলো ইউটিউবের সঙ্গে ট্যাপ করে অ্যাড দিচ্ছে। অ্যাপ স্টোর অপটিমাইজেশান, বিভিন্ন অ্যাপের সাথে ট্যাপ করা হচ্ছে যাতে অ্যাপগুলো যখন চলবে তখন তোমার কিছু অ্যাড আসবে বা কিছু পপ আপভাবে অ্যাড করা হবে। এক্ষেত্রে অ্যাপ স্টোরে পণ্যের বিজ্ঞাপন দিয়ে মার্কেটিং করা হয়, যেমন গুগল পে, প্লে, জিও মার, মাইক্রোসফট স্টোর ইত্যাদিতে পণ্যের অ্যাড দেওয়া হয়। অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ, ORM। এই কৌশলটি ব্যবহার করে একটি প্রতিষ্ঠানের রেপুটেশন সম্পর্কে প্রচার করা হয়, যা ইন্টারনেট মার্কেটিংয়ের প্রসার ঘটাতে সাহায্য করে। অপশন থাকতে পারে কোন টেকনোলজি ইউজ করে কোনো সংস্থা রেপুটেশন প্রচার করা হয়, ORM এর ফুল ফর্ম কি অবশ্যই পড়বে, অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট। লাস্ট আছে ইমেল মার্কেটিং। এই পদ্ধতি ব্যবহার করে ইমেল মারফত গ্রাহকদের কাছে পণ্য সম্পর্কে জানিয়ে বিভিন্ন মেল করা হয়। তাহলে এত কিছু কারণগুলো মেনে কিন্তু আমরা মানে টেকনিকগুলো মানলে কিন্তু আমাদের অনলাইন মার্কেটিংটা ভালো মতো হবে। এই ছিল আমাদের ইন্টারনেট মার্কেটিংয়ের কৌশল বা টেকনিক। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা চলে আসছি শেষ পর্যায়ে, আর বেশি কিছু নেই, খুব তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এবার দেখবো ইন্টারনেট মার্কেটিং চক্র বা সাইকেল অফ ইন্টারনেট মার্কেটিং। খুব সহজ ব্যাপার, কিছুই নেই। সাইকেল অফ ইন্টারনেট মার্কেটিং দেখে নিই কী বলছে এটুকুর মধ্যে, নোটস থেকে দেখে নিই আমরা। ইন্টারনেট মার্কেটিং চক্র বা বলতে কী বোঝো, ভালো করে বোঝো। চক্র যেটা আমার ঘুরছে, শুরু শেষ সব একদিকেই আছে। ইহা হলো একটি চলমান চক্রাকার প্রক্রিয়া যার মাধ্যমে মার্কেটিংয়ের কৌশলগুলি উন্নয়ন, বাস্তবায়ন, বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে 6টা পি এর উপর নির্ভরশীল, 6খানা পি আছে। পি বলতে কি? প্ল্যানিং, পি ফর প্ল্যানিং, পি ফর প্রোডাক্ট, প্রাইস, প্লেস, পিপল এবং প্রমোশন। কী কী বললাম? প্ল্যানিং, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, পিপল, প্রমোশন। এই 6টা পির ওপরে কিন্তু আমাদের ইন্টারনেট চক্রটা কাজ করছে। এবার 6টা পি ব্যাপারটা কি? প্ল্যানিং, আমাকে যে কোনো মার্কেটিং করার আগে আমাকে প্ল্যানিং করতে হবে। প্রোডাক্ট, কোন প্রোডাক্টের ওপরে আমি মার্কেটিং করবো তার উপর আমাকে নলেজ লাগবে। কী প্রোডাক্ট, কোন ধরনের প্রোডাক্ট জানতে হবে। প্রাইস, সেই প্রোডাক্টটার দাম কত ঠিক করা হবে, দামটা কি সবার জন্য সবার সাধ্যের মধ্যে থাকবে কি না, ঠিক আছে। বা এই দামটা ঠিক করতে গেলে কত পার্সেন্ট কমিশন গ্রাহক কাস্টমারকে দেওয়া যেতে পারে, দাম কত রাখা যেতে পারে, সব কিন্তু এই পয়েন্টের মধ্যে আছে। প্লেস, প্লেস কি বলছে? কোন অঞ্চলে এই প্রোডাক্টটা বেশি চলবে বা কোথায় এর চাহিদা বেশি, এটা প্লেসের মধ্যে থাকবে। পিপল, কারা কারা এই প্রোডাক্টটা কিনতে পারে। এবং লাস্ট কি? প্রমোশন। লাস্ট পর্যায়ে কিছু প্রমোশন, আমাকে সব কিছু ঠিক হয়ে গেলে আমাকে এটার জন্য প্রমোশন করতে হবে। এই হলো 6খানা পি। কী হলো? প্ল্যানিং, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, পিপল এবং প্রমোশন। বুঝতে পেরেছ? এই আমাদের চক্র। এবার এখানে একটা পার্থক্য লেখানো হয়েছে, মানে ট্র্যাডিশনাল মার্কেটিং যেটা আমরা নর্মাল মার্কেটিং করে থাকি, নর্মাল দোকানদাররা করে থাকে, তার সঙ্গে ইন্টারনেট মার্কেটিংয়ে কী পার্থক্য আছে। নর্মাল মার্কেট আর ইন্টারনেট মার্কেট কী পার্থক্য আছে? অবশ্যই অনেক পার্থক্য আছে। প্রথম তো পার্থক্য হচ্ছে একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, আর এটা কি গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে যাচ্ছে। তা দেখে নাও কী বলছে এখানে। এটা বলেছে নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে সীমাবদ্ধ, এটা বিশ্বব্যাপী পৌঁছানো সম্ভব। এদিকে বলেছে সাধারণত বেশি কারণ উৎপাদন বিতরণ ব্যয়বহুল, আর এদিকে তুলনামূলকভাবে কম খরচে পরিচালনা সম্ভব।
লোকাল দোকানে খরচ বেশি হয় আর অনলাইনে খরচ কম হয়। 3 নাম্বার, সাধারণভাবে নির্ধারিত গ্রাহকের উপর ভিত্তি করে কাজ করা হয়, আর এখানে নির্দিষ্ট কোনো টার্গেট কাস্টমারের উপর কাজ করা যায়। ঠিক আছে। 4 নাম্বার, কার্যকারিতা পরিমাপ করা কঠিন, যেমন টিভি বিজ্ঞাপন, দর্শক সংখ্যা, কতজন দেখলো, এটা আমাদের বের করা কঠিন। আর অনলাইনে কিন্তু গুগল অ্যানালিটিকের মতো টুল ব্যবহার করে কিন্তু আমরা গুনতে পারি কতজন লোক আমার ওয়েবসাইট ভিজিট করেছে, কতজন কিনেছে, কতজন ক্লিক করেছে, সব জানা যায়। 5 নাম্বার, একবার প্রকাশ করা বা সম্প্রচার হলে পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু অনলাইনে কিন্তু খুব দ্রুত রিয়েল টাইম পরিবর্তন করা যায়। এই ছিল আমাদের পার্থক্যগুলো, সাধারণ মার্কেটিং এবং ইন্টারনেট মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য। এগুলো খালি জানতে হবে, এখানে বোঝা তো আশা করি আমাদের যে কটা ক্লাস হয়ে গেছে এই প্লে লিস্ট থেকে, তোমরা যদি ঠিকমতো একবার দেখে নাও বা ভালো মতো গল্পটা বুঝে নাও, তোমরা নিশ্চয়ই আশা করি সবগুলোই বুঝতে পারবে। দেখো, কমার্স থেকে আমাদের অলরেডি কিন্তু 15টা ভিডিও দেওয়া হয়ে গেছে, এটা আমাদের চলছে 16 নম্বর ভিডিও। আর একটা ভিডিও আসবে আমাদের হচ্ছে কোশ্চেন পেপার নিয়ে। তো প্রথম থেকে লাস্ট অবধি যা পড়লাম সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের অ্যান্সার দেওয়াটা সহজই হবে, খুব বেশি টাফের ব্যাপার না। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখে নেব হচ্ছে পরের পার্টটা, লাস্ট পার্টটা আমাদের কী আছে এখান থেকে দেখে নিই আমরা। আচ্ছা, কমার্সে পার্সোনালাইজেশন বা ব্যক্তিগতকরণ বলতে কী বোঝো? এটা আমাদের সিলেবাস থেকে লাস্ট পার্ট, পার্সোনালাইজেশন অফ কমার্স। ব্যক্তিগতকরণ বলতে কী বোঝো? ইয়া হলো প্রতিটা গ্রাহকের অনলাইন শপিংয়ের অভিজ্ঞতা কাস্টমাইজ করার প্রক্রিয়া। ভালো করে বোঝো, প্রত্যেকটা গ্রাহক আমরা কিনছি, আমরা রিভিউ দিচ্ছি, প্রোডাক্ট ব্যাক করছি, রিফান্ড নিচ্ছি, এই যে প্রত্যেকের যে একটা অভিজ্ঞতা আছে এটা আমরা কাস্টমাইজ করছি। ঠিক আছে, কোম্পানি প্রত্যেকের রিভিউগুলো নিয়ে একটা কাস্টমাইজ করছে, এটা হচ্ছে পার্সোনালাইজেশন। ইহার প্রধান উদ্দেশ্য হলো গ্রাহকের পছন্দ অপছন্দ ব্যবহারের ভিত্তিতে তাদের জন্য উপযোগী অনলাইন কাস্টম কেনাকাটার ব্যবস্থা করা, যার জন্য মেশিন লার্নিং বা এআইয়ের সাহায্য নেওয়া হয়। এটাই হচ্ছে কিন্তু আমাদের পার্সোনালাইজেশন অফ কমার্স বা কমার্সে ব্যক্তিগতকরণ। ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে আমাদের পুরো পার্টটাই আশা করি হয়ে গেল, তোমাদেরকে হয়তো ঠিক মতো বোঝাতে পারলাম। তো ঠিক আছে স্টুডেন্ট, ক্লাসটা এখানে শেষ করছি। তো আমাদের কমার্স চ্যাপ্টার শেষ, আর মাত্র একটা ভিডিও আসবে এখান থেকে, যেখান থেকে কিন্তু আমরা যেভাবে দুটো বই থেকে এমসিকিউ দিয়ে আসছি সেই দুটো বইয়ের ভিডিও আসবে। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে, কোনো লজ্জা পাবে না। তোমরা অনেকেই প্রশ্ন করো, অবশ্যই প্রশ্ন করবে, কারণ নতুন চ্যাপ্টার সব কিছু বইতে নেই, এমন কিছু অপশন আছে যেগুলো আমারও সন্দেহ হচ্ছে যে এটা অপশন হবে কিনা, উত্তর হবে কিনা, তাই তোমাদেরও সহযোগিতা কাম্য। তোমরাও প্রশ্ন করবে, গুগল ঘাঁটবে, বিভিন্ন বই ফলো করবে, তাতে একজন প্রশ্ন করলে তার উত্তর পেলে কিন্তু অনেকেরই সুবিধা হয়, যে সবাই জানতে পারে যে না এটার উত্তর এটা হতে পারে, স্যার হয়তো ভুল বলেছে। ভুল তো আর ইচ্ছাকৃতভাবে বলা হয় না, হয়তো হয়ে গেছে। তো তোমরা প্রশ্ন করবে, কোনো ব্যাপার না, আমি উত্তর দেবো। ওকে, বাই, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।